আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। প্রিয় ভিউয়ার্স, আমি সেলিম রেজা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টি হচ্ছে আমাদের দেশের সাবেক যে সেনাপ্রধান জেনারেল আজিজ, সেই জেনারেল আজিজের ওপর যে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে, এই বিষয়ে একটু কথা বলবো। আসলে কোনো দেশের সেনাপ্রধান অপরাধের দায়ে বা দুর্নীতির দায়ে বা অন্য যে কোনো কারণে, এক কথায় তার অপরাধের কারণে যদি সে অন্য দেশ কর্তৃক রেস্ট্রিক্টেড বা নিষেধাজ্ঞা পায়, এটি আসলে সেই দেশের জন্য মানে বিব্রতকর, লজ্জাকর এবং মানহানিকর। তো সেটি আমাদের কপালে জুটেছে। তো এটির কারণটা কি? কারণটি হচ্ছে যে আমাদের দেশে যে সরকার রয়েছে, এই সরকারটি আসলে জনগণের সরকার নয়। এটি হচ্ছে মূলত ভারতের সরকার, ভারতের ইচ্ছার সরকার। এটি জনগণের, এদেশের আপামর জনসাধারণের ইচ্ছার সরকার নয়। তো মূলত এই কারণেই আমাদের দেশে এখন বর্তমানে প্রশাসনে যেসব কর্তা ব্যক্তিরা, টপ 10 ব্যক্তিরা বসে রয়েছেন, এগুলো সবই কিন্তু এক একটা আজিজের মতোই। বলতে আর বুঝতে কারো বাকি নেই যে আসলে তারা যদি স্বচ্ছতার সহিত নিয়োগ পেত, তাহলে কিন্তু এইসব ব্যক্তিগুলো, এই দুর্নীতিপরায়ণ অসাধু মানুষগুলো একটি দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বসার কোনো সুযোগ পেতেন না। এটি কেউ কল্পনা করতে পারবে না যে, বা এটি এই দেশের মানুষ, আপামর জনসাধারণ কেউ ভাবতে পারেনি যে আমাদের দেশের একজন সেনাপ্রধান এ ধরনের ব্যক্তি আসবে বা হবে। এটি আসলে কল্পনার বাইরে। তো যাই হোক, কল্পনার বাইরে হলেও করার কিছু নাই। বর্তমানে যা চলতেছে আমাদের দেশের প্রশাসনে, এটি আসলে খুবই বিব্রতকর, শঙ্কাজনক, হতাশাজনক, এবং অদূর ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড চলতে থাকলে এই জাতির কপালে বড় দুঃখ রয়েছে, এটি নিঃসন্দেহে। তো যাই হোক, তেমন বলবার কোনো কিছু নেই। এসব এসব কিছু যদি চলতে থাকে, তাহলে আমাদের জন্য এইগুলো মোটেও স্বস্তিকর হবে না, দুঃখজনক, লজ্জাজনক এবং একটি দেশের জন্য হুমকি স্বরূপ। আমরা জানি যে একটি দেশ, কোনো দেশের ওপর বা কোনো দেশের ওপরে একটি দেশ কিন্তু নির্ভরশীল। আসলে কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ না। আমার একটি প্রয়োজন তো রয়েছে, তার একটি প্রয়োজন রয়েছে, তার একটি প্রয়োজন তো অন্য একটি প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমাদের দেশে যেসব জিনিসগুলো প্রয়োজন হয়, সেই সব জিনিসগুলো আমরা কোনোভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারিনি এবং কেউ পারবেও না। তো তারপরেও কিছু কিছু দেশ রয়েছে যে মোটামুটিভাবে 80% বা 90% স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের দেশ কিন্তু সেটাও না। আমাদের দেশ খুবই কম স্বয়ংসম্পূর্ণ। তো সেই জায়গা থেকে আমাদের মতো দেশ যদি এই ধরনের প্রশাসনে কর্তা ব্যক্তিরা যদি এখানে অপরাধ করে, সেক্ষেত্রে যে বিশ্বে যে বড় বড় দেশগুলো রয়েছে, মডেল দেশগুলো রয়েছে, তারা কিন্তু এসব বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবে এবং বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দেবে। যখন বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দেবে, তখন কিন্তু আমাদের এইসব বিষয়গুলো কিন্তু সাফার করবে মূলত আমাদের দেশের জনগণ। এসব কর্তা ব্যক্তিগুলো তো ধরাছোঁয়ার বাইরে থাকবে। বলতে গেলে এদের তো টাকা পয়সার অভাব নেই, টাকা অনেক কামাইছে, এদের কোনো সমস্যা হবে না। যত খরচ যাবে সব সাধারণ জনগণের মাথার উপর দিয়ে যাবে। এ হচ্ছে অবস্থা। জাতির বিবেকদের কাছে প্রশ্ন রইল, এহেন অবস্থা আর চলতে দেওয়া যায় না কোনো মতে। যে কোনোভাবে আমাদেরকে এসব বিষয়গুলোকে ভালোভাবে দেখতে হবে এবং একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে এই দেশের প্রশাসন এবং রাজনীতিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।